পিনাকিদা মাঝে মধ্যে আপনার উপর রাগ হয় কেন? খলিল বাইরে আপনি পরিচয় করাই দিলেন বাংলাদেশের বিশাল শিক্ষিত। তো খলিল স্যার কি একজন বিশেষ ক্যাডার, বেনজির ভাই সাবেক পুলিশের আইজিপি। উনি হচ্ছে আমার এলাকার বড় ভাই, উনি আমার স্কুলের বড় ভাই, উনি আমার ভার্সিটির বড় ভাই, উনি আমার হলের বড় ভাই। উনি বিসিএসে যে মার্কস নিয়ে ফার্স্ট হয়েছিলেন, বাংলাদেশে এই রেকর্ড পরিমাণ মার্কস এখন পর্যন্ত কেউ পায়নি। এখন পর্যন্ত বাংলাদেশে ওনার মতো মিশনে, ইউএন মিশনে এত পরিমাণ টাকা কেউ ইনকাম এখন পর্যন্ত করতে পারেনি। ওনার মতো 3টে পিএইচডি ইউএসএর মতো ভালো ভালো ইউনিভার্সিটি থেকে কেউ করতে পারেনি। এবং উনি একমাত্র পুলিশ থাকা অবস্থায়, পুলিশের প্রধান থাকা অবস্থায় পুলিশকে আন্তর্জাতিক পুলিশ সম্প্রদায়ে ওনার হাত দিয়ে বাংলাদেশে প্রথম সদস্য করা হয়। ওনার পজিটিভ দিকগুলো সব বললাম, ওনার নেগেটিভ দিকগুলো কী আছে আমি জানি না। কেন জানি না? কারণ আমি কোনো দিন ওনার দেখিও নেই, উনি আমার দেখে নেই, উনি আমার চেনে না, আমি ওনার চিনি না। কয়েকদিন আগে কক্সবাজার গেছি, বউ বাচ্চা কাছে মারি দিয়ে, তো ওনার ওই নাম রামাদানা কি 5 স্টার হোটেল, ওই রফিক চেয়ারম্যান কি এগেছে নিয়ে কী হবে? কারণ আমার টাকা নেই থাকার মতো। ওই জামাতের ওই যে গোপাল মজুমনের ডিসি এসপি না কি জামাতের ওই যে সাবানা পার্কটা কী আছে না আছে, টেন্ডার ফেন্ডার দিচ্ছে। আমার তো অ্যাবিলিটি নাই, কোয়ালিটি নাই। তো সর্বশ্রেষ্ঠ শব্দটা মানুষের জন্যই না, যেই আপনারা যাই হন। আমার ওস্তাদ বারবার খালি থার্ড অর্ডারের কথা বলতেছেন। এশিয়ায় 2টা দেশ টার্গেটে ছিল। তার আগে আমি বলি 7 পাকে বাঁধা, খালি সিনেমায় দেখছি, বই পড়ছি। 7 পাকে বাঁধা বঙ্গবন্ধুকে ডিপলি এই বিষয়ে রিসার্চ করলে 7 পাকে বাঁধার সাথে বাংলাদেশ এবং বার্মা কোনভাবে কি রিলেটেড সেটা বোঝা যাবে। একমাত্র এশিয়ায় বার্মা হচ্ছে এমন একটা দেশ, 8টা অঙ্গরাজ্য বা 8টা প্রভিন্সে 8 ধরনের ধর্ম, 8 ধরনের কালচার, কোনো কিছুর সাথে মিল নাই। তাহলে কীভাবে গণতন্ত্র, কীভাবে নির্বাচন হবে? জোর করে ওকে বারবার নির্বাচনে রাজি করা হচ্ছে আর্মিদের। আগে একবার নির্বাচনে রাজি করা হয়েছে, আবার নির্বাচনে এখন এই যে রাজি করানো হইল আজকালকের মধ্যেই। বাট নির্বাচন করলেও তো ওদের এই জাতিগত সমস্যার জন্যে স্টেবিলিটি ওদের থাকে না। আর বেজার লেগে গেছে রাখাইন স্টেট নিয়ে, যে নন স্টেট যে একটা শক্তি দাঁড়াই গেছে। এখন বাংলাদেশের স্টেবিলিটির জন্যে আমার মনে হয় আগে রাখাইনরে আগে বার্মার স্টেবিলিটি কেমনে কি করা যায়, অথবা বার্মারে বাইঙ্গে চুরে উড়োই দেবে হয়, সোজা হয় আয় আনালি। কারণ ওদের জন্যে আমাদের স্টেবিলিটি থাকছে না। আমাদের স্টেবিলিটি না থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ কনফার্ম, ইনশাল্লাহ কনফার্ম। ব্যালেন্সিং যে আমাদের যে রেজওয়ান আপা, আপনি যে উপদেষ্টা পরিবেশের, আপনি যদি আমার বিনা ঠাই বেতন দিয়ে পিএসের দায়িত্ব দেন, আমরা 24 ঘন্টা আমি পাগল বানায় লাইতাম। কীভাবে? 10 মিনিট পর এখানে স্লিপ ধরাই দিতাম যে এত পরিবেশের এত কাজ বাকি আছে। আমি নিজে কি জানি কয় বুড়িগঙ্গায় যে জাল ফেলাইছি, জাল ফেলাই খালি দিয়ে সাকার ফিস। আমি বুড়িগঙ্গা তো মাপছি বিভিন্ন জায়গায়, একদম ওই মুন্সিগঞ্জ পর্যন্ত আমার মাপা আছে। সাবমেরিন ঢুকাই দেবো না আমি, বা ঢুকাইছি তো ইনশাল্লাহ। কী মনে করেন? তো সাকার ফিস কেন? সাকার ফিস আমরা টাহাই দিয়ে কিনে নিয়ে অ্যাকুরিয়ামের পরিষ্কার করার জন্য। বুড়িগঙ্গায় জাল ফেলে কেউ দেখেন দি খালি সাকার ফিস, কোনো মাছ নাই। সাকার ফিস আর সাকার ফিস, কাজ কী তাদের? আবার আমি যদি আপনার ফিস হতাম, আপনার চুল পাহিয়ে না চুল উঠে ফেলতাম 24 ঘন্টা। কীভাবে? খালি 10 মিনিট পর এখন স্লিপ ধরতাম, ভাই কাজ করেন, ভাই কাজ করেন, ভাই কাজ করেন, ভাই কাজ করেন। শেখ হাসিনার এক জাতের বুদ্ধি আছে। বাংলাদেশের কোনো রাজনীতিবিদের আসিফ নামের একটা ছেলে আমার অফিসে আগে ছিল। আসিফ র্যাঙ্কসে চাকরি করে। তো আমি হঠাৎ করে হাত দিয়ে লেখলাম, লেখার পর আসিফ বললাম একটু কম্পোজ করো দিয়ে, আমি কম্পোজ করতে পারি না। তো সেই লেখাটার ভিতরে একটা অটোবায়োগ্রাফির মতো লিখেছিলাম যে মূল উদ্দেশ্য নার্সিং। কেন আমি নার্সিং করলাম না, কেন নার্সিং করতেছি না, কেন বুক ফুটে আমার কান্না বেরোয়। আমি যদি নার্সিং করতাম বাংলাদেশে আমি নাম্বার 1 হতাম। তাহলে নেতৃত্ব কেন ভ্যাকুম করা হলো? আগে জানতে হবে, ঘোড়াঘাটে যাইতে হবে।
বিএনপিও নেতৃত্বে শূন্য, জামাতের তো কী বলবো, জামাতের যে স্খলন আপনারা যে হয়েছেন, কারণ আপনাদের কথা, কারণ স্বাভাবিকভাবেই আমার দাড়ি নাই, টুপি নাই, আমি একটা রাস্তায় একটা অবরোধ করলে বা একটা মেয়ের দেখলে চোখ মারলাম, আমার তেমন কিছু কবে না। কিন্তু আমার দাড়ি থাকতো, যদি টুপি থাকতো, আমি যেটা মায়ের চোখ মারতাম, তাহলে তো কি, কারণ আমাদের কালচারটাই ভাবে, কারণ আমরা জানি যে হুজুরা ভালো ভদ্র। তো জামাত ইসলাম আপনাকে সম্বন্ধে ব্যাখ্যা কি আর দেবো? তো কথাবার্তা আপনাদের তালগোল যে ঠিক নাই, আওলায় ফেলাইছেন, এগুলো জনসমক্ষে অনেক কিছু ডিলিট করে দিচ্ছি দেখার পরও, কারণ ডিভাইডেড অ্যান্ড রুল কোয়াইনতে ছাগলের 3 নম্বর বাচ্চা এনে বসাই দেওয়া হইলো, আর আপনার এই কাছে চাওয়া হয় কি তফসিল না কি সংবিধান বানাই দেন। আর বেটা কীটা করতে আসলো তুই? কার বাড়ি, কার ঘর? আমার বাড়ি, আপনার বাড়ি, আমাদের বাড়ি। ডুয়াল সিটিজেন নিয়ম, যাই এক্সিস্টিং প্রিভিয়াস রুলে শেখ হাসিনার গভর্নমেন্ট যা রুল বানাইছে, ওই রুলটা আগামী নির্বাচনে ওইটুক টু দ্য পয়েন্টে পালন সবাই করেন। যদি পালন করতে পারেন, তাইলে বাংলাদেশ ইনশাল্লাহ নেতৃত্ব শূন্যতা থেকে বেরিয়ে আসবে। কারণ আমাদের কোনো নেতৃত্ব বাংলাদেশে দেওয়ার মতো কেউ নাই, সব ব্যক্তি স্বার্থে বাটওয়ার সিটার, এত টাকার লোভ। কেউ খালি হাতে আইছেন, সবাই খালি হাতে যেতে হবে। ন্যায্যতার ভিত্তিতে করেন, টলারেবল করেন। লোভ সবার আছে, কার লোভ নাই? আমারও অভাব আছে বিদায় আমি থাকতেরই না। আঙ্গুর ফল টক কখন কয় মানুষ? যা এক্সিস্টিং রুল আছে আগামী নির্বাচনে তাই প্রয়োগ করেন টু দ্য পয়েন্টে। যদি এটা প্রয়োগ করতে পারেন, তাহলে আমাদের দেশ আগামী 28 সালের বা আগামী 4 বছর পর বা 5 বছর পরে, তখন নেতৃত্ব এর মধ্যে গড়ে উঠবেন। তারপরে হলো আগানোর চিন্তা করেন, স্টেবিলিটি আগে। আদারওয়াইজ ওই বার্মা বাংলাদেশ এক করে টুকরো 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 করে ফেলতে হবে না, কোনো উপায় নেই। রিজনাল স্টেবিলিটি কী জিনিস সেটা আমাদের বুঝতে হবে। আইএস বলেন, আল কায়দা বলেন, বাংলাদেশ হচ্ছে এখন সবচেয়ে বড় যাতায়াতের সুবিধা। পৃথিবীর সব জায়গা বাংলাদেশ দিয়ে যাওয়া যাচ্ছে, আসা যাচ্ছে, থাকাও যাচ্ছে, যা খুশি বাংলাদেশে তাই করাচ্ছে। অভয়ারণ্য, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট। আমি ওই যে কী বলবো, বাস্তব কথা কই, যে লুঙ্গি ফুরে আমরা টানাটানি নিতাম, লুঙ্গি খুলে যেত। তা আমার লুঙ্গিটা আন্দোলন, আমি লুঙ্গি ফুরতে পারি না, মানে আমাকে রেসিডেন্সিয়ালে তো আমাকে লুঙ্গি ফোরার অভ্যাস ছিল না, ট্রাউজার ফোরা। আমি গাঁও গ্রামে চাল কী আর বোনে কষ্টের ট্রাউজার ফোরা, এখন তো ওই যে শর্টস পরি। তো বাড়ি গেলে আব্বার লুঙ্গি পরতাম। তো বন্ধু বান্ধব সোহাগ, আমি, তুহিন, ওইদুল, কাকু, যে যার আমার লুঙ্গিটা আন দিল, সোহাগ পেড়াত করে লুঙ্গি ছিঁড়িয়ে গেল, কিন্তু গিট খুললো না। আমি বললাম, আব্বার লুঙ্গি ছিঁড়িয়ে গেল। আর আমি এবার ওইদুল কাকুটি দিলাম টান দেওয়ার পরে ওর চামড়াই ছিঁড়ে গেল। কিসের চামড়া ছেড়েছে বসছেন? আর হলে ইউনিভার্সিটির আমাদের হলগুলোতে ওই যে পিছন দিয়ে ওই যে দড়ি টান দিলি, দরজা ভিতর দিয়ে সিটকেন লাগান থাকলি, দড়ি বাড়িতে টান দিলি, ওই দরজা খুলে যেত। তা গুটি সুতো একজন ঘুমাই রয়েছে এক রুমে, ওই তো গুটি সুতো বাইন দিয়ে ফ্যানের সাথে ঝুলি থুই দিয়ে আমি চলে আসা লোক।